ভারতের চতুর্থবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তার ক্ষমতার সময়কালে ভারতে ধর্মীয়ভাবে ভয়াবহ বৈষম্য তৈরি করেছেন। ভারতের সংখ্যালঘু মুসলমানরা তার সময়ে নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যা প্রায় সময়ই বিভিন্ন সংবাদে উঠে আসে। ভারতের এই প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রণালয়ের অন্যান্য মন্ত্রীরা নিজের দেশের সংখ্যালঘু নির্যাতন ঠিকমতো দেখতে না পেলেও পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের খবর তারা অনেকটা গায়েবীভাবেই পেয়ে যান, ঠিক যেমন ঘুমের মধ্যে মানুষ দুঃস্বপ্ন দেখে। আর সেই দুঃস্বপ্নকেই সত্যি মনে করে মোদী মন্ত্রণালয় প্রতিবাদও জানায়। এবার প্রসঙ্গে আসা যাক। জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নাকি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্তও নাকি পাকাপোক্ত হয়েছে, এমন দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেয়ার পরিকল্পনা করছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সঙ্গে সম্পর্কিত। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। রাউত বলেন, মোদী গত 10-11 বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। গত 30 মার্চ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর পরিদর্শনে যান মোদী। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত বলেন, মোদী তার দলের প্রধান মোহন ভগবতকে টাটা বাই বাই বলার জন্যই সদর দপ্তরে গিয়েছেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কভার করেছেন। রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। রাউত বলেন, আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদীর সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপির প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী মোদীর উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে। এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন। ক্ষমতা এমন এক জিনিস যা সহজে কেউ ছাড়তে চায় না, আর মোদীর মতো মন্ত্রীরা সহজে ক্ষমতা ছাড়বে এটা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।